কিতাব বিভাগের ছাত্রদেরকে নাহু এবং সরফ এবং হাতের লেখা এই তিনটি বিষয়ের উপরে রমজানে কোর্স করা হয়। তো সেই ধারাবাহিকতায় আমাদের আজকের মাহে রমজানের প্রথম দিন আমাদের কোর্সের আজকের বিষয় হলো সরফ। আজকের বিষয় কি? তো আমি মাহে রমজানের এই যতদিন সম্ভব 15 থেকে 20 দিন বা যতটুকু সম্ভব হয় ধারাবাহিকভাবে সরফের উপরে কোর্স করানো হবে। সেই কোর্সের আমার আলোচ্য বিষয় কোনটা? সাবজেক্ট হলো সরফ। তো নাহু এবং সরফ ইলমের মধ্যে আমরা যারা আলেম হচ্ছি, আলেমের মধ্যে মুহাক্কিক আলেম হওয়ার জন্য নাহু এবং সরফ এই দুটাই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। দুটা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রবাদ আছে, মুহাক্কিক আলেমরা গবেষণা করে বের করেছেন ইলমের মধ্যে সরফের মর্যাদা এবং নাহুর মর্যাদা। সরফের মর্যাদা কি? নাহুর মর্যাদা। মুহাক্কিক আলেমরা তারা বলেছেন যে আপনি একটু লিখবেন, হ্যাঁ, আসরফু উম্মুল উলুম। বিখ্যাত প্রবাদ দেখি, নাহু এবং সরফের বিখ্যাত প্রবাদ। আর সরফু উম্মুল উলুম ওয়া নাহু আবুহা। সরফ হলো সমস্ত ইলমের মা। সরফ কি? বলেন সবাই, কথা জোরে বলতে হবে। সমস্ত ইলমের কি মা। আর নাহু আবুহা, আর নাহু হলো তার বাবা। তাহলে উম্মুন অর্থ কি হবে? উম্মুন মা, আবুর অর্থ কি? বাবা। তাহলে আর সরফ উম্মুল উলুম, সমস্ত ইলমের মা হলো সরফ, আর নাহু হলো তার বাবা। তাহলে ইলমের আমরা যারা আলেম হচ্ছি, এই আলেম হওয়ার জন্য নাহু এবং সরফ এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের মধ্যে এমন হয় যে আমরা শুধু নাহু পারি, সরফ পারি না, তাহলে আমরা পরিপূর্ণ আলেম হতে পারবো না। আবার কেউ যদি এমন হয় সরফ পারে, মিজান পারে, কিন্তু নাহু পারে না, সেও পরিপূর্ণ আলেম হইতে পারবে না। এই জন্য প্রায় মাদ্রাসা দেখা যায়, প্রায় বড় বড় মাদ্রাসাগুলো দেখা যায়, এবং বিভিন্ন বড় বড় এই কোর্স যারা পরিচালনা করে তারা এই নাহু আর সরফটাকে খুবই গুরুত্ব দেয়। এবং ইদানিং আরো অনেক কোর্স বের হয়েছে, যে আদবের উপর একটা কোর্স আছে, হাতের লেখারও কি আছে কোর্স আছে। হাতের লেখার কোর্স বের হয়েছে কেন? যে বাচ্চারা হাতের লেখা শিখে না। এই যে আমাদের মতো যখন একটু দুর্বলতা দেখা দিচ্ছে, তখন কোর্সের মাধ্যমে আমরা আমাদের দুর্বলতাগুলো দূর করা আমাদের পক্ষে সম্ভব। এই জন্য আমাদের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কি আমাদের মানে বিষয় হলো কি সরফ। তো মানে ইলমের মধ্যে কোরআন হাদিসের দৃষ্টিতে বাবার মর্যাদা বেশি না মার মর্যাদা বেশি? কথা বলে না। বাবার মর্যাদা বেশি না মার মর্যাদা বেশি? তাহলে মার মর্যাদা বেশি। এই জন্য আমরা যে চ্যাপ্টারটা পড়বো, এই চ্যাপ্টারের মর্যাদা অনেক নাহুর চেয়ে সরফের মূল্য কি বেশি। কারণ নবীজিকে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার মাও আছে বাবাও আছে, মান আবার আমি তার কার বেশি খেদমত করব? নবীজি বলছেন উম্মুকা, তোমার মা। উম্মুকা অর্থ কি? সুম্মা মান, তারপরে কে? নবীজি বলছেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান,
নবীজি বলছেন উম্মুকা। কয়বার বলছেন? তিনবার। আর আবার বাবার ব্যাপারে বলছে সুম্মা মান, নবীজি বলছে সুম্মা আবুকা। তাহলে তোমার কে? বাবা। তাহলে কোরআন ও হাদিসের দৃষ্টিতে বাবা এবং মা দুজনেই সম্মানের পাত্র, কিন্তু দুইজনের মধ্যে থেকে কাকে আমরা সম্মান করব বেশি? মাকে। এজন্য সরফের মর্যাদা কার সাথে তুলনা করা হয়েছে? মায়ের সাথে। আর নাহুর মর্যাদা কার সাথে তুলনা করা হয়েছে? বাবা এবং মা ছাড়া সন্তান হয়? কথা বলেন, বাবা এবং মা ছাড়া সন্তান হয়? বাবা লাগে, মাও লাগে। একজন আলেম হওয়ার জন্য, একজন পরিপূর্ণ আলেম হতে হলে তোমার নাহু এবং সরফ ছাড়া হবে না। নাহু সরফ ছাড়া কি আলেম হওয়া যায় না। এই জন্য অবশ্যই আমরা এই আমাদের নাহু এবং সরফের এই কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বের সাথে আমরা পড়ব। বিশেষ করে যারা আমরা ক্লাস করব, ক্লাসে আমরা নাহু হয় না, নাহুর ক্লাসগুলো গুরুত্ব দিব, সরফের ক্লাসগুলো কি গুরুত্ব দিব, মাসালার ক্লাসগুলো আমরা গুরুত্ব দিব, হাতের লেখাটাকে আমরা গুরুত্ব দিব, কারণ হাতের লেখার দ্বারা বহু বেশি নাম্বার পাওয়া যায়। তো যাই হোক, আমাদের চ্যাপ্টার শুরু হচ্ছে কিসের উপরে? সরফের মূল বিষয় হলো, প্রথম কিতাবের নাম হলো মিজান। আমরা যে সরফ পড়ি, সরফের প্রথম কিতাবের নাম কি? মিজান। এখন এই সরফ আমরা মিজান কিতাবটা বছরের শুরুতে শেষ পর্যন্ত পড়ি, এক বছর পড়ি। এক বছর পড়ার পরও আমাদের মিজান কিতাবে কি আছে এটা আমাদের হল হয় না। কথা ঠিক না? এক বছর পড়ার পর আমাদের হল হয় না যে আমরা মিজানে কি পড়লাম। জন্য আমরা মিজানের মানে নাহুর মূল পড়াটা মানে সরফের নাহুমের ক্লাস করি, এই জন্য নাহুর ক্লাসটা এসে হয়েছে। তো সরফের মূল সারাংশ কয়টি জিনিস, এটা যদি আমরা স্বাভাবিকভাবে নিয়ে আসি অল্প কথার মধ্যে, যে 1 মিনিটের মধ্যে আমরা নাহু এবং সরফের বিষয়টা কি জানবো, বলতে পারবো, তাহলে 1 মিনিটের মধ্যে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা একটু লিখিতভাবে আমরা লিখি। প্রথমে আমরা জানবো 2 সেকেন্ডের মধ্যে বা 1 সেকেন্ডের মধ্যে হতে পারে, মিজানের সারাংশ 5টি জিনিস। বলেন, মিজানের সারাংশ কয়টি জিনিস? বলেন, মিজানের সারাংশ কয়টি জিনিস? মাজি, মুজারে, আমর, নেহি, আসমায়ে মুশতাক্কাত। বলেন, কথা বলতে 2 সেকেন্ড লাগবে, 3 সেকেন্ড লাগবে। তাহলে মিজানের সারাংশ কয়টি জিনিস? কি কি? আবার বলেন। সারাংশ 1 নম্বর কি লিখে ফেলেন তাড়াতাড়ি। তাহলে মিজান কিতাবের সারাংশ কয়টি জিনিস? পুরা মিজান কিতাবে এই কয়টি জিনিসই আছে। কি কি? মাজি, মুজারে, আমর, নেহি, আসমায়ে মুশতাক্কাত। পাইছেন? এখনো লেখা না, বলেন, বলতে থাকেন। মাজি, মুজারে, আমর, নেহি, আসমায়ে মুশতাক্কাত। আবার বলেন, আবার বলেন। মিজান কিতাবের সারাংশ কয়টি? 5টি। বলেন, মিজান কিতাবের সারাংশ হলো 5টি। মাজি, মুজারে, আমর, নেহি, আসমায়ে মুশতাক্কাত। মুখস্থ হইছে? মুখস্থ হইছে? তানভীর বলেন। মিজান কিতাবের সারাংশ 5টি জিনিস। মাজি, মুজারে, উপর না 5টি জিনিস। 5টি জিনিস। মাজি, মুজারে, আমর, নেহি, আসমায়ে মুশতাক্কাত। সাকিব বলেন। মিজান কিতাবের সারাংশ 5টি জিনিসের উপর।
মাজি মুদারি আমর নাই আসমায়ে মুশতাক মিজান কিতাবের মধ্যে 5টি জিনিস আছে কোন মিজান কিতাবের মধ্যে 5টি জিনিস আছে এই রাসেল বলো মাজি মুদারি আমর নাই মুস্তাক আসমায়ে মুশতাকাত পুরা মিজানে কয়টা জিনিস আছে 5টি জিনিস আছে আবার বলেন কয়টা জিনিস 5টি আবার বলেন কয়টি 5টি মাহাদি বলেন সাফাতি মিজান কিতাবের সারাংশ 5টি মাজি মুদারি আমর নাই আসমা মুশতাকাত আসমায়ে মুশতাকাত এই হলো মিজান কিন্তু আমরা কিন্তু মিজান পড়তে পড়তে কিয়ামত হয়ে গেছে আরে মিজানও কি আছে মিজানে অর্থ কিছু নেই কয়টা জিনিস আছে বলেন মিজান কিতাবে কয়টা জিনিস আছে কি কি মাজি মুদারি আমর নাই আসমা মুশতাকাত এখন আমরা জানবো এই মুন সাহেবের মধ্যে কয়টা জিনিস আছে মুন সাহেবের মধ্যে 43টি ভাব আছে বলেন কয়টি ভাব 43টি ভাব আছে আর জোরে বলেন মিজান কিতাবে কয়টি মুন সাহেব কিতাবে কয়টি ভাব আছে 43টি ভাব আছে আবার বলেন কয়টি ভাব 43টি ভাব তাহলে মুন সাহেব হলো 43টা জিনিস এই 43টা জিনিসকে আমরা যদি ভাগ করি তাহলে এটা দুই ভাগ হয় সুলাসি রুবাই বলেন কয়টা সুলাসি রুবাই কয় ভাগ সুলাসি রুবাই 43টা ভাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে সুলাসি রুবাই সুলাসি হইলো রুবাই হইলো 4টা আর সুলাসি হইলো 39টা বলেন রুবাই সুলাসি কয়টি সুলাসি সুলাসি 39 রুবাই 4টি ভাগ ভাগ করে দিতেছে তাহলে 43টা ভাগকে আমরা যদি ভাগ করি তাহলে যদি আমরা মুখস্থ করি 2 মিনিটে বলতে পারবো 1 মিনিটে বলতে পারবো যে পুরা মুন সাহেবের মধ্যে কয়টা জিনিস 1 মিনিট লাগবে কয় মিনিট 1 মিনিট 1 মিনিটে পুরা মুন সাহেবের আমরা মুখস্থ করব কি আছে এর মধ্যে তাহলে সুলাসি কয় ভাগ সুলাসি মুন সাহেব কিতাবের মধ্যে 43টি ভাব আছে বলেন 43টি ভাব দুই ভাগে ভাগ করা হয়েছে 43টি ভাব দুই ভাগে সুলাসি রুবাই সুলাসি রুবাই সুলাসি 39টি রুবাই 4টি বলেন সুলাসি 39 রুবাই 4টি রুবাই যদি বলি রুবাই আগে বলি 4টি যেহেতু এটা আমরা শেষ করে ফেলেছি রুবাই দুই ভাগে ভাগ করা হয়েছে মুজারাদ মুজাদ্দিদ মুজারাদের এক ভাগ আর মুজাদ্দিফি মুজারাদের মধ্যে একটি আর মুজাদ্দিফির মধ্যে তিনটি মুজারাদের একটি মুজাদ্দিফির মধ্যে কয়টি মুজারাদের মধ্যে যে একটি ভাগ হলো কি বা ছাড়া কি বা আছে আর মুজাদ্দিফিকে দুই ভাগে ভাগ করা হয়েছে না এই মুজাদ্দিফিটা কয় ভাগ তিনটারে দুই ভাগ করা হয়েছে বা হামজা আসল বলেন বা হামজা আসল এই বা হামজা আসলের দুই ভাগ বে আসলের এক ভাগ এক ভাব যে বা হামজা আসলের যে দুই ভাগ এগুলো কি বা হামজা আসলে কয় ভাগ দুই ভাগ আর বে হামজা আসলে কয় ভাগ এক ভাগ বে হামজা আসলে যে এক ভাগ এটা হলো কি যে তাসার वाला ইয়া তাসার वाला আমরা এক আনসাসা ইয়া কানসিস হয়ে যে বা হামজা আসলে এক আনসাসা ইয়া কানস এক শাআরা ইয়া শাইর এগুলো কি রুবাইয়ের চার ভাগ হলো সুলাসি কয় ভাগে ভাগ করা হয়েছে সুলাসিরা দুই ভাগে ভাগ করা হয়েছে মুজারাদ বলেন মুজারাদ সুলাসি মুজারাদ সুলাসি মুজারাদ সুলাসি মুজারাদের মধ্যে 8 ভাগ মুজারাদের কয় ভাগ 8 ভাগ ওই যে সাজ এবং মুত্তারাদ সহ কয় ভাগ 8টা ভাগ কি কি ওই যে 8টা ভাগ কি আসলান সুরু জরাবা জরুব সামিয়া ইসমু ফাতিহা তাও কারামে ইকরামু নাসলান সুরু জরাবা জরুব সামিয়া ইসমু ফাতিহা তাও কারামে ইকরামু এলো ফার্স্টটা হলো হাসিবাই হাসিবো ফাদিলা ইয়াকতুলু কাদা মোট কয়টা হলো 8টা এই 8টা ভাগ এখানে তাহলে সুলাসিটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে বলেন সুলাসি কয় ভাগে ভাগ করা হয়েছে কি কি মুজাররাদের 8 ভাগ মুজিদফির 31 ভাগ বলেন মুজাররাদের 8 ভাগ মুজিদফির কয় ভাগ জোরে কোন আবার বলেন সুলাসি মুজাররাদের 8 ভাগ মুজিদফির 31টি ভাগ এই 31টি ভাগকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে মুলহাক বা রুবাই বলেন আবার বলেন এই মোলা 31টা ভাগকে মুলহাক বা রুবাই গারা মুলহাক বা রুবাই যে দুই ভাগে ভাগ করা হয়েছে এটা দুই ভাগে মুলহাক বা রুবাই যেটা এটা হলো 17টা আর গায়রে মুলহাক বা রুবাই যেটা এখানে হলো কি 14টা বলেন 17টা তার মুলহাক বা রুবাই কয়টি
গায়রে মোলহাক বড় ভাই মোলহাক বড় ভাই গায়রে মোলহাক বড় ভাই মোলহাক বড় ভাই গায়রে মোলহাক বড় ভাই কথা কম জোরে কর মোলহাক বড় ভাই গায়রে মোলহাক বড় ভাই মোলহাক বড় ভাই 17টি গায়রে মোলহাক বড় ভাই 14টি এই 14টি কে আবার দুই ভাগে ভাগ করেছে এটা কি একটা হলো বা হামজা আসল গায়রে মোলহাক বড় ভাই দুই ভাগে ভাগ করেছে বা হামজা আসল বা হামজা আসল 9 ভাগ আর বে হামজা আসল 5 9 আর 5 কত হইছে 14 কথা তো সবাই বলেন একসাথে 9 আর 5 এ বলেন সবাই বলেন একসাথে 9 আর 5 এ কয় ভাগ 14টি ভাগ তে মোট 14 তাহলে যদি বা হামজা আসল 9 ভাগ কি কি ওই যে জানা বা ইয়াস্তারিবু ইস্তানসারা ইয়াস্তানসারা পরে কি ইজতানাবা ইয়াজতানাবু ইস্তানসারা ইয়াস্তানসারা ইজমাররা ইয়ামাররা ইকশাওসানা ইয়াকশাওসানা হাম্মা ইয়াহামনি যেগুলো যে 9টা ভাব আছে কয়টা ভাব আছে এখানে 9টা ভাব আছে আবার বা বে হামজা আসলে 5 ভাব কি আকরামা ইয়াকরিমু সাররাফা ইউসাররিফু তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাবালা ইয়াতাকাবালু কাতালা ইউকাতিলু মোট কয় ভাব এখানেও 5টা তাহলে মোট 14টা গেল এবং গায়রে ওই যে মোলহাক বা রুবাই যেটা এটা যদি কয় ভাব 17টি বলেন মোলহাক বা রুবাই কয় ভাব 17টি কথা সাকিব জোরে বলেন বলেন জোরে বলেন 17টি গায়রে মোলহাক বা রুবাই কয় ভাব মোলহাক বা রুবাই কয় ভাব 17টি এই 17টি ভাবকে এটা দুই ভাগে ভাগ করেছে মুজাররাদ মুজাররাদের 7 ভাগ বল মুজাররাদের কয় ভাগ 7 ভাগ 7 ভাগ বলেন মুজাররাদের কয় ভাগ 7 ভাগ আর মজিদ ফি এটাকে দুই ভাগে ভাগ করেছে বা হামজা আসল বে হামজা আসল বলেন বা হামজা আসল বে হামজা আসল বা হামজা আসল 2 ভাগ আর বে হামজা আসল 8 ভাগ মোট কয় ভাগ 10 ভাগ মোট 10 ভাগ তো এখানে মোট কয় ভাগ হইছে মোট সর্বমোট 43টা ভাগ হইছে আমরা একটু লিখিত ভাবে যদি আমরা সংক্ষেপে করি তাহলে ভাগ কয়টা জানি 43টি ভাগকে প্রথমে আমরা ভাগ করি দুই ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ সুলাসি কয় রুবাই আসলে কি রুবাই হলো 4টি সুলাসি কয়টি 39টি আর ভাই সাইড 4টি এই রুবাই যে 4টি আচ্ছা সুলাসি আমরা করি সুলাসি 4টি মুজাররাদ মাজিদ মুজাররাদের 8 ভাগ মুজাররাদের কয় ভাগ 8 ভাগ 8 ভাগ মুজিদ ফি 31টি 31টি বলেন মুজাররাদের 31টি মুজাররাদের মুজিদ ফি 31টি বলেন মুখস্থ করে বলতে হবে বলেন বাপ কয়টি মূল সাহেব কিতাবের মধ্যে কয়টি ভাব আছে কয়টি জিনিস আছে 43টি মূল সাহেব কিতাবের মধ্যে মোট 43টি এই মুজিদ ফিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে বলেন কয় ভাগে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে মূল এক বড় ভাই এক বড় নাই বড় মূল এক বড় ভাই 17টি কয়টি ভাগ 17টি বড় মূল এক বড় ভাই 14টি 14টি মূল এক বড় ভাই কয়টি মূল এক বড় ভাই এই 17 আর 14 কত হয়েছে
31 31 এ মোলহাক বড় ভাই গায়ের মোলহাক আচ্ছা মোলহাক বড় ভাই যে এটাকে আবার দুইভাগে ভাগ করা আছে বা বা হামজা দুই আসল দুই বা হামজা আসল বা হামজা আসল আর নয় ভাগ কয়টি নয় বে হামজা আর বে হামজা আসল আর কয়টি পাঁচটি। জাগরো বা এগুলো এটা এগুলো মুখস্থ করবে আর এখানে যে রুবাই এটা দুই মুজারাদ মুজারাদ মুজাররদ মানে 17 মুজারাদের 7 ভাগ তাহলে মুজারাদের কয় ভাগ মুজাররদের 7 ভাগ আর এখানে মুজিদ্রির কয় ভাগ হবে মুজিদের 9 ভাগ 10 ভাগ হতো না কয় ভাগ এই 10টা কে আবার দুই ভাগে ভাগ করা যাবে বা মুজিদ বদলা প্রজা মুজিদ বয় হামজা বয় মুজিদ বয় পুরো বাম লোকের ব্যাপারের মধ্যে হয় মুজিদ বদলা প্রজা 8 পুরো দাদা দাদা 8 দুইটি আর রুবাই যে রুবাই গুজরাট আল্লাহ মুজারাদের 1 ভাগ বা সারা মসজিদ ফিরে আবার 3 ভাগ এটা 3 ভাগ এটা 3 না 3 ভাগ ফিরে এখানে মসজিদ ফি বা হামজা আসল বা হামজা আসল এক দুই ভাগ দুইটি কয়টি দুইটি দুইটি বে হামজা আসল একটি একটি মোট এখানে 4টি ভাগ এখন আছে তাহলে আমরা মুনসাহিব কিতাবের সারাংশ করলাম মুজারে কিতাবের সারাংশ সরি মুজারে মিজান কিতাবের সারাংশ কয়টি জিনিস 5টি জিনিস আর মুনসাহিব কিতাবের সারাংশ কয়টি জিনিস 43টি ভাগ। 43টি ভাগকে প্রথমে কয় ভাগে ভাগ করা হয়েছে বলেন সুলাসি কয় ভাগ সুলাসির 31টি ভাগ রুবাইয়ের রুবাইয়ের 4টি সুলাসিরা দুই ভাগে ভাগ করা হয়েছে কি কি মুজাররদ মানে মুজারাদের কয় ভাগ মুজাররদের 8 ভাগ মুজিদ্রির কয় ভাগ মুজিদ্রির মুজিদ্রিকেও দুই ভাগে ভাগ করা হয়েছে মুলহাক বড় ভাই বড় ভাই মুলহাক বড় ভাই কয় ভাগ 17টি মুলহাক বড় ভাই 14টি কয় ভাগে ভাগ করা হয়েছে 14টি ভাগে ভাগ করা হয়েছে হামজা আসল কয় ভাগ মুলহাক বড় ভাই কয় ভাগ বড় ভাই 2 ভাগ মুজারাদের 7 ভাগ মুজারাদের 10 ভাগ মুজিদ্রিকেও দুই ভাগে ভাগ মুলহাক দাদা হাজার মুলহাক কয় হাজার মুলহাক দাদা হাজার 8 ভাগ মুলহাক কয় হাজার 2 ভাগ
আর রুবাই দুই ভাগার মুজারাদ রুবাইয়ের 60টি ভাগ 60টি ভাগ দুই ভাগ মুজারাদ মুজারাদার একবার মুজাফফির 3টি তিনটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে বা হামজা আসল বা হামজা দুই ভাগ বে হামজা আসল একবার এটা তো মোট 1 মিনিটে মোটামুটি পারা যাইতেছে তাহলে এই মিজান কিতাবের সারাংশ আর মুজালি কিতাবের সারাংশ মুনসাইব কিতাবের যে সারাংশটা আছে এই সারাংশটা কি আমরা এক নজরে যদি আমরা পড়ি মানে মূল হাসিল কথাগুলো হ্যাঁ একটা আইডিয়া তো আজকে আমাদের যে প্রথম ক্লাস এই প্রথম ক্লাসের মধ্যে এটা শিরোনাম হলো যে সরফের আইডিয়া সরফ সম্পর্কে কি আইডিয়া আমরা আইডিয়া নিলাম যে আসলে সরফের মধ্যে কি আছে এগুলোই হলো সরফ এগুলোই কি সরফের আইডিয়া তাহলে মিজান এবং মুনসাইব কিতাবের উপরে যদি তুমি ভালো করে এটা গবেষণা করো মেহনত করো তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে মান জাদ্দা অর্থ কি মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে সফল হয় সে পায় যে চেষ্টা করে সেই কি পায় এই জন্য তোমার চেষ্টা করলে তুমি পাইবে কিছু যদি তুমি চেষ্টা করো তাহলে পাবে যারা ফ্যান বানাইছে তো গবেষণা করছে না চেষ্টা করছে না সফল হয়েছে এরকম ভাবে এই যে জুলাইয়ের যুদ্ধরা জুলাইয়ের যে একটা গণঅভ্যুত্থান হলো সাধারণ মানুষ সবাই যখন চেষ্টা করছে তাহলে পারছে না কিছু একটা এরকম চেষ্টা করলে সে কি কিছু না কিছু কি পাবে এই জন্য আমরা এই সরফের আজকের প্রথম ক্লাসে আমরা সরফ সম্পর্কে আমাদের একটা আইডিয়া হইলো যে আমাদের এই সরফে কি আছে আইডিয়া হয়েছে তো ইনশাআল্লাহ একটু ইয়ে করো এগুলো চর্চা করে আসবে করতে থাকো তুই লাগছিলি হ্যাঁ সরফের এবং নাহুর মর্যাদা বলা হয়েছে যেটা বাবা মা পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে কার মাধ্যমে আদম আলাইহিসসালামের মাধ্যমে আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করা হয়েছে তখন এই মন মরা তখন আল্লাহ তাআলা আবার হাওয়া আলাইহিসসালামকে যখন সৃষ্টি করছেন তখন একটা মানে একজনের প্রতি আরেকজন কিনছে আকর্ষণ তৈরি সেই আকর্ষণের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করছেন বিশাল কি বহর বিশাল জনসংখ্যা কার মাধ্যমে হয়েছে মা এবং বাবার মাধ্যমে এই জন্য মা নাহুকে বলা হয়েছে বাবা আর সরফকে বলা হয়েছে মা এটা মা বাবা ছাড়া যখন সন্তান হয় না একটা ফ্যামিলি ঠিক থাকে না একটা ফ্যামিলি সুন্দর হয় না এরকম তুমি যদি নাহু আর সরফ না করো তো তুমি আলেম তুমি মুহাক্কিক আলেম হতে পারতে না আসো আর কি এই চলতে আছে দুজন মানুষ কি আর বা ও মসজিদে ইমামতি করবা তো ফতোয়া পড়ে দেওয়া না না ও মসজিদে একটু জুমা পড়াইবেন বলবে না আমি জুমা পড়াইতে পারবো না কারণ কি ওই যে এটা ফাঁকা না নাহু সরফ জানা না নাহু সরফ জানলে তারা কোরআন হাদিস কথা বলবে কোরআন হাদিস নিয়ে আর যারা নাহু সরফ পারে না তারা এই আছে হুজুর কিন্তু সরফ নাই নাহু নাই আছে আর কি তুমি মাথার দিয়া সদর ভাগ জায়গায় মসজিদে নামাজ পড়াইব আজান দিব এই দুই কিন্তু মাসলা জিজ্ঞাসা করলে ভাবতাম না এর জন্য আমি একটু মাসলা করতে আমি ভাই যাবো কি লিখে ওই যে ধরা এই জন্য নাহু সরফ যে ফাঁকা হইয়া সে সামনে অগ্রসর হবে সে কি মুহাক্কিক আলেম হবে সে যদি বলে তাকে যদি বলা হয় ভাই তুমি একটু জুমা পড়াও তাহলে সে জুমা পড়াইতে হবে যদি বলে হুজুর আমি বক্তা আমার প্রধান বক্তা পারবে কারণ কি সে মুহাক্কিক আলেম সে কোরআনের একটা আয়াত নেবে তাফসীর করবে একটা কিতাব পড়বে তাফসীর দেখবে তরজমা করবে আর নতুবা ওই যে আমাদের দেশে যে বর্তমানে এই এক দলের নায়েব আমির জাল হাক্কু কইছে আসলে কি জাল হাক্কু না কি বলছে জাল হাক্ক অজাহাকাল বাতিলু ইন্নাল বাতিলু কানা জাহুকা ইন্নাল বাতিলু হইছে কি হবে ইন্নাল বাতিলু যে বললো কেন সে ভুল করছে কারণ কি সে যে নাহু পারে না সরফ পারে না আলেম হয়েছে কিন্তু নাহু সরফে কি কাঁচা যার জীবনে নাহু সরফে কাঁচা সে মুহাক্কিক আলেম হতে পারবে না
ভালো আলেম হইতে পারবে না। ভালো আলেম হইতে হলে কি লাগবে বাবা? কথা বলেন না, ভালো আলেম হইতে হলে কি লাগবে? তাহলে আজকের এই সবক থেকে আমরা মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে যে আমাদের নাহু সরি সরফের উপরে কি কোনো আইডিয়া হয়েছে তো আমাদের? ইনশাল্লাহ আমাদের কালকেও যেন এগুলো পারো, এগুলো এজরা করতে হবে। যত এটা নিয়ে গবেষণা করবা ততই এটা কি ফায়দা হবে। আর আমরা এই মানে বিষয়ের উপরেই সামনে আগাবো, এগুলো নিয়েই সামনে আগাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আগামীকালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সবাই চলে আসবে ইনশাল্লাহ ক্লাসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।